जोर से बोलो जय माता दी। दंडे केटे जाच्छे। हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल देवश्री बणिक। चले एसेछि नतुन आरेकटा भिडियो निये। तो सकाल सकाल चले एसेछि लस्सी खेते। एत गरम कि बोलबो। तो देखो काश्मीर एत ठंडा और जम्मू एत गरम, किन्तु तारपरो एत गरम ना जे सह्य करार मतो ना। अच्छा जाई होक, तो लस्सीटा आमी एखानकार ट्राई करलाम। तो लस्सीटा खेये आमार रिएक्शन हच्छे गिये आमादेर एखाने लस्सिओ लस्सी और एखानकार लस्सिओ लस्सी एत टेस्टी खेते। आमी तोमादेरके कि बोलबो, आमार तो खूब भालो लेगेছে। तो देखबे एखन ओ रिएक्शनटा देखो। এই যে দেখো, তো লস্যি খেয়ে আমরা অর্ডার করেছিলাম ছোলে ভটোরে, আর ও কি যেন একটা অর্ডার করেছিল আমি ভুলে গেছি। এমনই ছোলে ভটোরেটা, যদিও এখানে এরকম খাবার দাবারই ওরা খায়, ছোলে ভটোরে চানা এসবই খায়। আমাদের তো এটা পুষে না বলো, আমরা তো ভাত খেয়ে অভ্যাস, তাই না? তো আমরা বহুত কষ্টেই খেয়েছি, বাট খেয়েছি। তো আমরা ঘর থেকে বেরিয়ে এখন রেডি হয়ে স্নান বান করে আমরা চলে এসেছি আমাদের যাত্রা শুরু করছে। এখান থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওরা এটিএমে গেছে, ওরা এটিএম থেকে টাকা তুলে আসলে তারপর আমরা যাত্রা শুরু করবো। তো জানি না কী হবে কি না, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর হ্যাঁ, বৈষ্ণব দেবী মার মন্দিরে গেলে কিন্তু ফোন এলাও না, তো আমি হয়তো ভিডিও করতে পারবো না, ঠিক আছে? তো চলো। তো যাওয়ার পথে আমাদেরকে এরকমভাবে জয়মাতা দি লাগিয়ে দিয়েছিল কপালের মধ্যে। এমনিতে সকলকেই লাগিয়ে দিচ্ছে যারা যাত্রাতে যাচ্ছে। তো আমার এটা লাগানো হয়নি ঠিকভাবে, তো খুলে পড়ে যাচ্ছিলো। তো ওকে আমি বলছিলাম এটা ঠিক করে লাগিয়ে দাও। তো এখান থেকে এগুলো লাগিয়ে আমরা এখন চলে এসেছি যাত্রা কার্ড নিতে। যার যার আইডি কার্ড দিয়ে যাত্রা কার্ড নিতে হয়, এটা এখন ম্যান্ডেটরি করে দিয়েছে, আগে এটা নাকি ছিল না। তো যাই হোক, নিয়েছি, এখন আমরা শুরু করছি। দেখতে পাচ্ছ কি লাইন, তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম। তো চাইলে ঘোড়া দিয়েও যেতে পারবে, চাইলে আসছে না কীভাবে দেখাবো, চেয়ার আছে, চেয়ারে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা হেঁটে যাবো। মানে আমি, ও আর দাবাই, আমরা তিনজন হেঁটে যাবো। দিবাইকে ঘোড়ায় উঠিয়ে দেবো, কারণ কি দিবাই পারবে না। তো আমার নিজেরই হাইটে খুব প্রবলেম হয়, তারপর মনে সাহস রেখে বলছি যে না পারবো। ও গেছে দিবার জন্য ঘোড়া আনতে, তো দেখা যাক কতটা পারি। চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো বললাম যে চেয়ার আছে, এই যে চেয়ার, এখানে বসে থাকবে, ওরা নিয়ে যাবে। তো এই যে দেখো, আমার সবচেয়ে বেশি ওদেরকে দেখে কষ্ট লাগছে। ওরা দেখো কত কষ্ট করে উপরে এগুলো নিয়ে যাচ্ছে, জল, তারপর শশা, মানে এরকম নিয়ে যাচ্ছে উপরে মানুষের জন্য। আমার এটা দেখে খুব কষ্ট লাগছে। আমরা বলে নিজে শরীর নিয়ে হাঁটতে পারি না, আর ওরা অন্য জিনিস নিয়ে হাঁটছে। 3 কিলোমিটার মতো এসেছি, তার মধ্যে 3 থেকে 4 বার বসে বসে এসেছি। মুখটুক একদম লাল হয়ে গেছে। একটু বসলাম, এখন আবার যাব। এই হচ্ছে চরণ পাদুকা, বৈষ্ণব দেবীর একটা স্থান। তো বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার আগে দুটো মন্দির পরে এটা হচ্ছে ফার্স্ট মন্দির। তো এটা চরণ পাদুকা, এটা আমি ঢুকিনি, ওই ঢুকেছে, ও ঢুকে ভিডিও করে এনেছে আমার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের কত রূপ, কত সুন্দর সুন্দর করে মাকে সাজানো। আমি না পরে ভিডিও দেখে ভাবছি কেন যাইনি, এত ভালো লেগেছে আমার। আর সত্যি বৈষ্ণব দেবী মন্দিরে উঠেও দেখলাম, মানে খুব সুন্দর করে অনেকভাবে মাকে সাজানো রয়েছে। আমার তো বেশ ভালো লাগছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখতে ইচ্ছে করছিল, কিন্তু দাঁড়াতে তো দিচ্ছে না, কারণ কি এত মানুষের ভিড়ে। जय माता दी, सारे बोलो जय माता दी। चलो আমরা অলরেডি কত, আমরা অলরেডি 6 কিলোমিটার পার করে 6 কিলোমিটার পার করে ফেলেছি। আরো 8 কিলোমিটার বাকি, টোটাল 14 কিলোমিটার। তো অনেক মনের সাহস নিয়ে আমি এসেছি। আমি বলেছিলাম যে আমি পারবো না, তবে মনের সাহস নিয়ে ভাবলাম যে না, গিয়ে দেখি না, মনে তো যাবো না। তো চলো। তোমরা যে দেখতে পেলে বাজনা বাজছে, ও নাচছে। অ্যাকচুয়ালি বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার আগে এরকম অনেকে বাজনা বাজিয়ে এরকম সকলে নাচে, ওদেরকে টাকা দেয়, তো ওরা বাজায়। আমরা হেঁটেই পারছি না, আর ওরা দেখো দণ্ডে কেটে যাচ্ছে। ও মাই গড,
ভগবানের কি লীলা। ও মাই গড, আমরা প্রায় 5 কিলোমিটার উপরে গিয়ে দেখতে পেলাম কাটরা শহরটা। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এবার ভাবো আমরা কত উপরে উঠে গেছি। এটা হচ্ছে আটকুয়ারি, মানে মা বৈষ্ণব দেবী মা এখানে এসে 6 মাস থেকে ছিল। এটা হচ্ছে এই মন্দিরটা। তো এখানে দেখো এই লোকজনরা সকালে মন্দিরে যাওয়ার জন্য, মানে মন্দির দর্শন করার জন্য এখানে বসে আছে। দেখো আমরা ওরাই এখনো ওয়েটিং এ আছে। আমরা আর কি যাবো, আমরা যাব না, আমরা বাইরে থেকে প্রণাম করলাম। আমরা ডাইরেক্ট বৈষ্ণব দেবীর মাঠ যে একদম যে ধাম আছে ধামে যাব। আটকুয়ারি এখান থেকে প্রণাম করে নিলাম। আটকুয়ারি দর্শন করলে 4 থেকে 5 ঘন্টা লাগবে মিনিমাম, দূরও হয়ে যেতে পারে আটকুয়ারি দর্শন করতে করতে। তাই আমরা তো আমরা এখানে থাকছি না, এখানে নমস্কার করে আমরা চলে যাচ্ছি। কিন্তু সব কিছু পেছনে আমার এটাই খারাপ লাগছে যে তোমাদেরকে এত কষ্ট করে মানে ভিডিও করছি বা যাচ্ছি আমরাও মায়ের উদ্দেশ্যে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। কারণ কি এখানে ফোন সব কিছু রেখে তারপর স্নান মান করে তারপর যেতে লাগে, ফোন এলাও না। তো আমাদের আরও কত কিলোমিটার বাকি? মাত্র নি, আরও বেশি, 6.5 কিলোমিটার খালি দেখাইছি। আরও 4 থেকে 4.5 কিলোমিটার হয়তো বাকি। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর 1 থেকে 1.5 কিলোমিটার হবে, এক্সাক্ট বলতে পারছি না কারণ কি নেট কাজ করছে না এখানে। তো ফাইনালি জয় মাতা দি। এখানে দেখো বাদরগুলো কি সুন্দর নিজেদের বেবি কুলে নিয়ে উপরে ঘুমোচ্ছে। যার উদ্দেশ্যে আসা এই যে ফাইনালি দেখা যাচ্ছে, ফাইনালি আমরা পৌঁছলাম। দেখা যাচ্ছে দেখো। তো ভেতরে গিয়ে ভিডিও করে এলাও না, আমি বারবার বলছি ফোন নিয়ে এলাও না, ফোন লকারে রেখে তারপর আমাদের যেতে হবে। আমরা বেরিয়েছি কটায়? একদম 6টায়, মানে রুম থেকে বেরিয়েছি হয়তো 5:30 বাজবে। তো আমাদের যে যাত্রা কার্ড এগুলো নিয়ে আমরা যাত্রা শুরু করেছি 6টায়। এখন বাজে হচ্ছে কি একদম একুরেট 12টা বাজে। তাহলে 6 ঘন্টা আমরা এসে পৌঁছেছি। এখনো যাইনি ভেতরে, এখনো অনেকটা হেঁটে এসে পড়েছি, মানে একটু হেঁটে যেতে হবে। কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন দিবাইকে খুঁজতে এসেছি। দিবাই তো অনেক আগেই চলে এসছে ঘোড়া দিয়ে। দিবাইকে নিয়ে তারপর আমরা যাবো, ফোন টোন রেখে স্নান বান করে তারপর আমরা মার দর্শনে যাবো। এবার মার দর্শন করে আমরা যাব ভৈরবনাথ দর্শন করতে উপরে, আবার 2 কিলোমিটার উপরে। 14 কিলোমিটার হেঁটে এসে আমার অবস্থা একদমই কাহিল। তো আমাদের সকলেরই ভীষণ খিদে লেগেছে। তো তার জন্য ভাবলাম সকলে কিছু খেয়ে তারপর আমরা স্নান বান করে তারপর আমরা যাব। তো এখানে এসেছি আমরা খেতে। এই যে দেখো যাত্রীরা যাচ্ছে, এই যে লাইন। আমাদের এতটা খিদে লেগেছিল, আমরা ভেবেছিলাম কি না কি যেন খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বাস করে কেন জানি না আমরা কেউই ঠিকভাবে খেতে পারিনি। এখন বাজে 3:30। আমরা এখন মা বৈষ্ণব দেবী দর্শন করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন যাচ্ছি আমরা ভৈরবনাথ দর্শন করতে। মানে বৈষ্ণব দেবী দর্শন করলে ভৈরবনাথ দর্শন না করলে কোনো লাভ নেই। তো আমরা এখন ভৈরবনাথ দর্শন করতে যাচ্ছি।
বৈষ্ণবদেবী মন্দির থেকে ভৈরবনাথ আরও 2 কিলোমিটার উপরে আমরা এখন যাচ্ছি। আর জানো তো আমরা না মাকে দুবার করে দর্শন করেছি। এবার বলছি, আমরা যে এই 14 কিলোমিটার হেঁটে এত কষ্ট করে উঠেছি, মাকে দর্শন করার সময় জানো তো কতটুকু? 3 সেকেন্ড কি 4 সেকেন্ডের মতো। কারণ কি এখানে লক্ষ লক্ষ মানুষ, আমাকে এখানে 5 মিনিট দাঁড় করিয়ে রাখলে তো হবে না, তাই না? তো এতটা কষ্ট লাগছিল একবার দেখে, তারপর বেরিয়ে আমরা আবার লাইন ধরে আবার মাকে দর্শন করেছি। আমার তো তারপর মনে হয়েছিল আমি আরেকবার দর্শন করলে হয়তো আমার মনটা ভরতো। এই যে দেখো আমরা পাহাড় একদম টপে আছি, তারপর পাহাড় শেষ, এখানে আর নেই। এখন বাজে 5:15। এই যে দেখো সকাল হয়ে গেছে একদম। এখানে আমি কথা বলছিলাম, পরে এখন এডিট করতে এসে দেখছি গান চলছে, আমার কপিরাইট চলে আসবে। আচ্ছা, এখানে বলছিলাম যে আমরা হেঁটে নামছি না, নামছি ঘোড়া দিয়ে। কারণ কি আমাদের পায়ের যে তালুগুলো সকলেরই একদম জ্বলছে, আর হাঁটতে পারছি না, একদম মানে কি বলবো, হাঁটতে পারছি না বলতে পারছি না। তো ঘোড়া দিয়ে নেমেছি আমরা। তো কিছুক্ষণ রেস্টের জন্য আমাদেরকে থামিয়েছে। তো এখানে দেখো বাদরগুলো দেখছিলাম, আর বাদরগুলো না কি করে জানো তো, চশমা, ফোন হাতে কিছু থাকলে নিয়ে যায়। আমি তো কিছু বের করতেই পারছি না, ও আমাকে বকছে, ঢুকাও ফোনটা তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও। তো তারপরে একটু হাতে নিয়ে ভিডিও করেছিলাম। এইমাত্র রুমে আসলাম, এখন বাজে 8টা। এবার ভাবো, কালকে সন্ধ্যা 6টায় একদম কারেক্ট 6টায় বেরিয়েছি, একদম কারেক্ট 8টায় এসে পৌঁছেছি। আমার পাগুলো আর পা নেই গো, মানে বিশ্বাস করো আমার মানে প্রচণ্ড ব্যথা করছে, শরীর এত খারাপ লাগছে কি বলবো। আমি কোনোদিনও এতটা হাঁটিনি, মনে অনেক জোর নিয়ে হেঁটেছি। যাই হোক, মায়ে নিয়েছে। তো এই ভিডিওটাকে না আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো কালকে আবার আমাদের ট্রেন জার্নি আছে। তো যাই হোক, পরের ভিডিওতে পরে সব কথা বলবো। তো চলো, টাটা।